এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আপনি যদি এখন ভুল মানুষকে ভালোবাসার নামে নিজের জীবনটা তুলে দিয়ে থাকেন, তাহলে এই কথাগুলো আপনার চোখ খুলে দিতে পারে। সব মানুষ খারাপ না, সব মেয়ে খারাপ না, কিন্তু কিছু মেয়ে আছে যারা চিৎকার করে ক্ষতি করে না, তারা নীরবে ধ্বংস করে। তারা আপনাকে আঘাত করে না, তারা আপনাকে শেষ করে দেয়। আজ আমি সেই ধরনের মেয়ের কথাই বলবো। এক, এই ধরনের মেয়ে শুরুতে ঠিক এমন। সে খুব শান্ত, খুব বোঝে, খুব কেয়ারিং। আপনি কথা বললে সে মন দিয়ে শোনে, আপনি কষ্ট পেলে সে কাঁদে, আপনি হাসলে সে আরো বেশি হাসে। সে এমনভাবে নিজেকে তুলে ধরে যেন সে ছাড়া আপনাকে কেউ কখনো বুঝতে পারবে না। সে বলবে, আমি আলাদা, আমি অন্য মেয়েদের মতো না, আমি তোমার জন্য সব ছাড়তে পারি। আর এখানেই প্রথম ফাঁদ। সে আপনাকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনার নির্ভরশীলতা। দুই, সে আপনাকে কেন্দ্র বানায়। এই ধরনের মেয়ে খুব চালাক। সে প্রথমেই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি ভাবতে শুরু করবেন, ও না থাকলে আমি শেষ। সে আপনার সময় নেয়, আপনার মন নেয়, আপনার অনুভূতি নেয়, তারপর ধীরে ধীরে আপনার স্বাধীনতাও নেয়। আপনি বন্ধুর সাথে কথা বললে সে কষ্ট পায়, আপনি পরিবারের কথা শুনলে সে অভিমান করে, আপনি যদি নিজের মতো থাকতে চান সে বলে তুমি আগের মতো নেই, আর আপনি অপরাধ বোধে ভুগতে শুরু করেন। তিন, সে নিজেকে ভিকটিম বানায়। এই ধরনের মেয়ের সবচেয়ে বড় অস্ত্র নিজেকে সবসময় ভিকটিম বানানো। সে কখনো দোষী না, সবসময় পরিস্থিতি দোষী, সবসময় মানুষ খারাপ। আপনি কষ্ট পেলে সে বলে আমার লাইফ আরও খারাপ। আপনি অভিযোগ করলে সে কান্না শুরু করে। এক সময় আপনি আর কিছু বলতে চান না, কারণ আপনি জানেন সব কথা শেষমেশ আপনার দিকেই ফিরে আসবে। চার, ইমোশনাল ম্যানিপুলেশন। এটা খুব ধীরে হয়, আপনি টেরও পান না। সে আপনাকে বোঝায় আপনি যথেষ্ট ভালো না, আপনি যথেষ্ট ম্যাচিওর না, আপনি সব কিছু ভুল বুঝছেন। সে আপনাকে সন্দেহ করতে শেখায়, নিজের ওপর বিশ্বাস নষ্ট করে দেয়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি আসলেই এত খারাপ? সেই দিন থেকেই আপনি আর আগের মানুষ নন। পাঁচ, আপনাকে একা করে দেওয়া। এই ধরনের মেয়ের সবচেয়ে ভয়ঙ্কর ধাপ এটা। সে একদিন বলবে তোমার বন্ধুরা ভালো না, আরেকদিন বলবে তোমার পরিবার তোমাকে বোঝে না। ধীরে ধীরে আপনার চারপাশ ফাঁকা হয়ে যাবে। একদিন দেখবেন আপনার জীবনে কেউ নেই সে ছাড়া, আর তখনই আপনি সবচেয়ে দুর্বল। ছয়, সে শক্ত মানুষ পছন্দ করে না। এই কথাটা কঠিন কিন্তু সত্য। এই ধরনের মেয়ে শক্ত পুরুষ ভালোবাসে না। সে এমন মানুষ পছন্দ করে যাকে নিয়ন্ত্রণ করা যায়। যেদিন আপনি নিজের মতো কথা বলবেন সে রেগে যাবে, যেদিন আপনি সীমা টানবেন সে দূরে সরে যাবে, কারণ তার ভালোবাসা শর্ত সাপেক্ষ। সাত, আপনি ভাঙলে সে বদলে যায়। আপনি যখন ভেঙে পড়েন সে আর আগের মতো থাকে না। আপনি সাহায্য চাইলে সে বিরক্ত হয়, আপনি দুর্বল হলে সে আপনাকে ছোট করে, কারণ এই ধরনের মেয়ে কষ্টের সাথী না, সে সুবিধার সাথী। আট, সম্পর্ক নয়, এটা যুদ্ধ। এই সম্পর্কের ভেতরে শান্তি নেই, সবসময় ভয়, সবসময় টেনশন, সবসময় নিজেকে প্রমাণ করার চাপ। ভালোবাসা এমন হওয়ার কথা না। ভালোবাসা মানে নিরাপত্তা, ভালোবাসা মানে শান্তি। যেখানে নিজেকে হারাতে হয় ওটা ভালোবাসা না, ওটা ফাঁদ। নয়, কেন পুরুষরা আটকে যায়? কারণ পুরুষরা ভাবে ও বদলে যাবে, আমি ঠিক করে দেব, ওর কষ্ট বেশি। কিন্তু শুনুন, যে মানুষ শুরু থেকেই আপনাকে ভাঙে সে কখনো আপনাকে গড়ে তুলবে না। 10, বের হওয়ার শেষ সতর্কা। এই কথাগুলো বুকের ভেতর লিখে রাখুন। যে আপনাকে ভয় দেখায় সে ভালোবাসে না, যে আপনাকে ছোট বানায় সে সঙ্গী না, যে আপনাকে একা করে দেয় সে জীবন সাথী না। ভুল মানুষ ছাড়তে কষ্ট হয়, কিন্তু ভুল মানুষের সাথে থাকলে পুরো জীবন শেষ হয়। শেষ কথা হলো, সব মেয়ে দেবী না, সব সম্পর্ক আশীর্বাদ না। কিছু মানুষ আসে আপনাকে শিক্ষা দিতে, থাকতে না।
সময় থাকতে চিনুন, সময় থাকতে নিজেকে বাঁচান, কারণ একবার মানসিকভাবে ভেঙে গেলে নিজেকে ঠিক করতে বছরের পর বছর লেগে যায়। সচেতন হন, শক্ত থাকুন, নিজের মূল্য বোঝুন। এই ভিডিওটা যদি আপনার বুকের ভেতর কোথাও লাগে, তাহলে জানবেন এটা আপনার জন্যই ছিল।